হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড ইউনিট টেস্টের তোমাদের যে প্রশ্নবিচিত্রা বই রয়েছে সেখান থেকে যে প্রথম স্কুলটা রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, সেই স্কুলের কোশ্চেনের অ্যান্সারগুলো সলিউশনগুলো করে দেখাবো। চলো শুরু করি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। পশ্চিমবঙ্গে প্রধান খনিজ সম্পদ হলো কি হবে? অ্যান্সারটা হবে কয়লা। 2 নম্বরটা একটি লুপ্তপ্রায় মাছ হলো, উত্তরটা হবে কি? খলসে। দেখো কালো রঙের উত্তরগুলো কালো রঙের কালারে করা আছে। খলসে হবে, গ হবে খলসে। কয়লার অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা, গ এরটা। 1.4 প্রথম কাগজ তৈরি হয়, খ হবে চীনে। তারপর 1.5 সুনামি হলো একটি জাপানি শব্দ, খ এরটা। 6 দাগের কি আছে? চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো কি হবে? না পৃথিবী, গয়েরটা। 7এরটা কি হবে? চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? ঘ ভারত। 1.8 বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়, গয়েরটা হবে 1 অক্টোবর। 1.9 পূর্ণিমা তিথিতে মঙ্গল গ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ না বুধ গ্রহণ হয়? না চন্দ্রগ্রহণ, গয়েরটা হবে। 1-10 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো কি? ক্ষয়েরটা হবে ব্যারোমিটার। এবার শূন্যস্থান। শূন্যস্থানগুলো দেখো আমি কালি করে লেখা আছে, ব্ল্যাক কালার করে। দেখো 2.1 কয়লা হলো জীবাশ্ম জ্বালানি, ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি না কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। তারপর দেখো 2.2 রানীগঞ্জ পশ্চিমবঙ্গ, রানীগঞ্জ ড্যাশ জেলায় অবস্থিত না পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। 2.3 ড্যাশকে জৈব শিলা বলে? কয়লাকে। 2.4 ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ সিসমোগ্রাফ। 2.5 পুকুরের জল জীবাণুমুক্ত করতে ড্যাশ ব্যবহার করা হয়? না পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2.6 পরিবেশ দূষণের ফলে ড্যাশ বদলে যাচ্ছে, এইখানে লেখা হয়নি, দেখো এখানে লেখা হবে জলবায়ু হবে, পরিবেশ দূষণের ফলে জলবায়ু বদলে যাচ্ছে। 2.7 হেলির ধূমকেতু ড্যাশ বছর অন্তর পৃথিবীতে আকাশে দেখা যায়? না 76 বছর অন্তর। 2.8 ডাইনোসর হলো ড্যাশ প্রাণী? সরীসৃপ প্রাণী। 2.9 ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়? না 22শে মার্চ। 2.10 বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত? না আইএসআই মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট, আইএসআই মার্কা, তোমরা শুধু আইএসআই লিখবে। দেখো 3 দাগের কোশ্চেন আনসারগুলো। না বিবৃতিগুলো সত্য না মিথ্যা লেখো। সকল শক্তির উৎস খাদ্য, মিথ্যা। সকল শক্তির উৎস কি? সূর্য। জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা কি? সত্য। 3.3 ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা হবে মিথ্যা। তাহলে কি হড়পা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা হবে সত্য। 3.4 3.5 কি হবে? না সব নক্ষত্রেই জন্ম মৃত্যু আছে, এটা হচ্ছে সত্য। এবার দেখো 5 দাগের এক কথায় উত্তর দাও। কালো হিরে কি? না কয়লা, যা হীরার মতোই খনি থেকে বের হয় এবং কয়লা মানুষের জন্য এত উপকারী, তার নিষ্কাশন বিক্রয় এত লাভজনক, তাই কয়লাকে কালো হিরো বলা হয়। তারপর দেখো সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? না লিগনাইট। 5.3 প্রডিউসার গ্যাস কি? না প্রডিউসার গ্যাস হলো গ্যাসের মিশ্রণ যাতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন থাকে। আবার দেখো 5.4 টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? না টেলিস্কোপ সাধারণত আকাশের চাঁদ, তারা, গ্রহ এবং মহাজাগতিক বস্তু প্রভৃতি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত করা হয়। এবার 5.5 সুন্দরবন কোন জেলায় অবস্থিত? না উত্তর 24 পরগনা অল্প কিছু অংশ এবং দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকে প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন অবস্থিত। 5.6 আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত? না 142 কোটি। 5.7 ছায়া কিভাবে উৎপন্ন হয়? না একটি অস্বচ্ছ বস্তু, আলোর উৎস এবং একটি পর্দার সংমিশ্রণে একটি ছায়া গঠিত হয়। সোলার লাইট কি? সোলার লাইট হলো এমন একটি আলো যা সূর্য আলো থেকে শক্তি নিয়ে কাজ করে, এটি পরিবেশ বান্ধব এবং এটি বিদ্যুৎ ছাড়াই কাজ করে। 5.9 পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? না উপবৃত্তাকার। 5.10 সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? না 12 ঘন্টা 26 মিনিট। 5.11 একটি উপগ্রহের নাম দাও? না চাঁদ। এবার দেখো 2-3টি বাক্য উত্তর দাও। জোয়ার ভাটা কাকে বলে? না যখন চাঁদের আকর্ষণে
যখন চাঁদের আকর্ষণ শক্তির প্রভাবে সমুদ্রের জল উঁচু হয়ে তীরের দিকে আসে তখন তাকে জোয়ার বলে। ভাটা, ভাটা কি হবে? যখন চাঁদের আকর্ষণ কমে যায় এবং সমুদ্রের জল নিচে নেমে তীর থেকে সরে যায় তখন তাকে ভাটা বলে। বন্যার দুটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। না, বন নিধন, বনাঞ্চল ধ্বংসের ফলে মাটির ধারণ ক্ষমতা কমে যায়, যা অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত নদী বা জলাশয় প্রভাবিত করে এবং বন্যা সৃষ্টি হয়। 2 দেখো, নদী ও জলাশয় ভরাট। না, নদী, খাল বা জলাশয় ভরাট করে বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে জল প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা বন্যার সৃষ্টি করতে পারে। সুনামি কি? সাধারণত সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এরূপ বিশাল ঢেউকে সুনামি বলে। এবার দেখো, একটি সামুদ্রিক এবার এবার দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? না, লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভের তাপ, চাপ ও ব্যাকটেরিয়ার প্রভাবে এবং বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যেসব জ্বালানি সৃষ্টি করে তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন কয়লা, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? না, পেট্রোল হচ্ছে কি না, যা যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে পেট্রোল পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। ডিজেল পাওয়া যায়, ডিজেল ট্রাক, বাস, শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কেরোসিন, পেট্রোলিয়াম থেকে কেরোসিন পাওয়া যায়, জ্বালানি ও বিমানের জ্বালানিতে